আসছে অমর ২১শে বইমেলাও সোহরাওয়ার্দী উদ্যানেই হবে, এমনটাই জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। সংস্কৃতি উপদেষ্টা জানান, দেশ নিয়ে যে অপপ্রচার হচ্ছে তা মিথ্যা প্রমাণ করাই সরকারের কাজ। ১৫ বছর অনেক দুঃশাসন হয়েছে বলেও অভিযোগ করেন মোস্তফা সরোয়ার ফারুকী। আরও জানাচ্ছেন তামান্না তাহসিন খান। আমরা কাজ শুরু করব। সংস্কৃতি মন্ত্রণালয়ের সভাকক্ষে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠক করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। গত ৬ নভেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাংলা একাডেমিকে চিঠি দিয়ে ২০২৫ সালের বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে বরাদ্দ না দিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করতে বলেন। এ নিয়ে সৃষ্ট জটিলতার অবসান করেন সংস্কৃতি উপদেষ্টা। আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই ৩ মন্ত্রণালয় একসঙ্গে এটা নিয়ে কাজ করছে। তিনি বলেন, জুলাই স্পিরিট নিয়ে আগামী ২-৩ দিনের মধ্যে পুরোদমে কাজ শুরু করবেন। গত ১৫ বছর মুক্তিযুদ্ধের চেতনার চাদরে ঢেকে কিভাবে দুঃশাসনকে জায়েজ করা হয়েছে, কিভাবে গুম খুনকে জায়েজ করা হয়েছে, ব্যাংক লুটকে জায়েজ করা হয়েছে। আপনি দেখেন এখন আর ১০ কোটি টাকার কোনো খেলা নাই, দুর্নীতি সব হাজার কোটি থেকে শুরু হয়। সো এই গল্পগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে, শুধু বাংলাদেশ না, দেশের বাইরেও সবার কাছে। ফলে এই দুঃশাসনের ন্যারেটিভ যদি মানুষ জানে যে তারা কি করেছিল, এটাই তো জুলাইয়ের স্পিরিট। শহীদরা তো শহীদ হয়েছে এই কারণে যে সবাইকে বলা যে এটা যেন আর না ঘটে। আর না ঘটে বলতে হলে আগে জানাতে হবে কি ঘটেছিল, আমরা সেটা জানাবো। দেশের সংস্কৃতির চর্চায় বাধা নেই বলেও জানান মোস্তফা সরোয়ার ফারুকী। আমরা এমন একটা বাংলাদেশের ন্যারেটিভ তৈরি করতে চাই যে বাংলাদেশ বহু ধর্ম, বহু ভাষা, বহু জাতিগোষ্ঠী এক জায়গায় থাকে এবং আমাদের একটা সম্প্রীতির কথা বলে এবং আমাদের সম্পর্কে যে নানান উল্টাপাল্টা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বাইরে, সেই ন্যারেটিভগুলো স্ট্রংলি কাউন্টার করাটা আমার কাজ। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।